মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন ঘিরে যেন ধোঁয়াশা কাটছেই না। দীর্ঘ ৮ মাসের অভিযাত্রায় খাবার রসদের ঘাটতি তো ছিলই, এবার খবর মিলেছে সাগরে ঝাঁপ দিয়ে নাবিকদের পালানোর প্রচেষ্টার। রণতরীটিতে থাকা নাবিকদের পরিবারের বরাতে একাধিক সামরিক সংবাদ মাধ্যম সেই দাবি করেছে। এই ইস্যুতে ক্ষুব্ধ মার্কিন রাজনীতিকরাও তদন্ত চেয়ে চিঠি দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রীর কাছে। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। সমুদ্রে ভেসে চলার ২৫০রও বেশি দিন, সবশেষ মাটিতে পা পড়েছিল ৭ মাস আগে। এর মধ্যে গেল ৫ মাসই যুদ্ধকালীন পরিস্থিতি। ফলস্বরূপ ২৪ ঘন্টার বেশিরভাগ সময় কাটাতে হয় দায়িত্ব পালনে। এভাবেই দিন কাটছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের প্রায় ৫,০০০ নাবিকের। পরিস্থিতি এতটাই গুরুতর যে কয়েকজন নাবিক জাহাজ থেকে সাগরে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছেন বলে সিএনএন সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন প্রকাশিত হয়। এমনকি নিজেদের মধ্যে সংঘর্ষেরও গুঞ্জন ওঠে। এছাড়াও যুদ্ধযানটিতে থাকা গোসলখানা, শৌচাগার, লন্ড্রি সিস্টেমের অচলাবস্থার খবরটিও প্রকাশ্যে আসে। খাবার ছাড়াও ঘাটতি রয়েছে সাবান, ডিওড্রেন্ট ও টুথপেস্টের মতো নিত্য প্রয়োজনীয় সামগ্রীর। যে নাবিকের পরিবারের সঙ্গে কথা বলেছি তারা অনেক চিন্তিত ও উদ্বিগ্ন। তারা জানেন না তাদের পরিবারের সেই সদস্যটি কেমন আছেন। তারা সবাই কর্তৃপক্ষের কাছ থেকে নিশ্চয়তা চাইছেন এবং এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। সম্প্রতি সান ডিয়েগোতে নৌবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে ক্ষোভ ও উদ্বেগের কথা জানান নাবিকদের পরিবারের সদস্যরা। রণতরীটির অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন মার্কিন রাজনীতিকরা। কড়া সমালোচনা করেছেন ট্রাম্প প্রশাসনের। দুঃখজনকভাবে আমি অবাক হইনি। আমাদের একজন প্রেসিডেন্ট, একজন কমান্ডার ইন চিফ আছেন যিনি সেনাদের মানসিক স্বাস্থ্য সমস্যা নিয়ে উপহাস করেছেন। আমাদের একজন প্রতিরক্ষা মন্ত্রী আছেন যিনি আমাদের সেনাদের বাঁচিয়ে রাখার চেয়ে টেস্টোস্টেরন পরীক্ষার দিকেই বেশি মনোযোগ দেন। এদিকে প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এবং ভারপ্রাপ্ত নৌপ্রধান হাং চাওয়ের কাছে উদ্বেগ প্রকাশ করে চিঠি দিয়েছেন মার্কিন সিনেটর ও আর্ম সার্ভিসেস কমিটির সদস্য রিচার্ড ব্লুমেনথাল। এতে ইউএসএস আব্রাহাম লিঙ্কনে থাকা সেনাদের জীবনযাত্রার মান ও মার্কিন নৌবাহিনীর বর্তমান সক্ষমতা নিয়ে বেশ কিছু তীক্ষ্ণ প্রশ্ন তোলেন তিনি। ২০২৫-এর ২১শে নভেম্বর থেকে সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন, এর মধ্যে মাত্র ২ দিন তীরে কাটানোর সুযোগ পেয়েছেন রণতরীটির নাবিকেরা। তবে এর চেয়েও বেশি ৩২৬ দিন সাগরে মোতায়েন ছিল ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। কিন্তু ১১ মাসের অভিযাত্রায় বেশ কয়েকবারই ভূমির সংস্পর্শ পেয়েছিল নাবিকেরা। অনিক রহমান, যমুনা নিউজ।